গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো আজকে চলে আসলাম নতুন একটা সকাল আর নতুন একটা ব্লগ নিয়ে। তো সকাল সকালই চলে আসলাম তোমাদের সঙ্গে দেখা করতে। দেখো কালকের আমার এই ক্রিসমাস ট্রিটা দেখো সাজানো হয়েছে, সেটাই তোমাদেরকে আজকেও দেখাচ্ছি যে লাল মানে লাইটটা আমি জ্বালিয়ে রেখেছি। তো ওইদিকে সকাল হয়ে গেছে, সকালের কাজকর্ম শুরু করে দিয়েছি, তার মাঝে তোমাদের সঙ্গে এসে কথা বলছি। তো আজকে আমার আছে ক্লিনিং ডে। আমার বেডরুমের বেডশিট চেঞ্জ করব, ক্লিন করব, কি করে ডাস্টিং করব, এগুলো তো থাকেই সকালে রেগুলার হালকা করে ডাস্ট করে নিলে কি হয়, তো নোংরাটা বেশি জমে না। তো সেগুলোই আজকে করব। তো তারপরে কি করছি কি না করছি সারাদিন সেটা তো দেখতেই পাবে। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটা তোমাদেরকে সাথে নিয়ে আজকে স্টার্ট করি। তো বেডরুমে চলে এসেছি। দেখো এই জানলা দিয়ে কত রোদ্দুর আসছে। আসলে বেডরুমের এই জানলাটা পূর্ব দিকে। তো এবার চাদরটাকে সরিয়ে নেব। তো কুইল্ট বালিশ এগুলোকে আগে সরিয়ে নিয়ে তারপরে চাদরটাকে নামাবো। দুটো বেডরুমের এই চাদর আমি প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করে দিই। তাতে কি হয়, চাদর খুব বেশি নোংরা হয় না, অল্পতেই পরিষ্কার হয়ে যায়। তো বিছানার চাদর চেঞ্জ হয়ে গেছে, ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে ডাস্টিং করতে চলে এসেছি। দেখো ওয়ার্ড্রপের ওপরে জিনিসগুলো আগে মুছে নেব, তারপরে টিভিটা ক্লিন করব। তো আগে ঝাড় দিয়ে নিই এই কারণে যাতে ডাস্টারের পরে আর ধুলো ওয়ার্ড্রপে বা টিভিতে না যায়। তো টিভিটা আজকে একটু সময় নিয়েই মুছবো ভালো করে। আজকের ব্রেকফাস্টেও কড়াইশুঁটির কচুরি করে নিলাম, কারণ কিছুটা পুর ছিল। দেখো কেমন ফুলেছে।
কালকেও খেয়েছি আর আজকেও কিছুটা পুর ছিল, সেই কারণে পুরটাকে কমপ্লিট করে ফেললাম। তো এগুলো ভেজে নিয়েছি, এখন খেয়ে নেব, তারপর বাকি কাজ করব। আলু ভাজা করছি, আজকে সোমবার, সব নিরামিষ হবে। তো এইদিকে ভাত ফুটছে। আর কি কি করেছি, এখানে ডাল করে নিয়েছি, মুগের ডাল। এদিকে করেছি পালং শাকের তরকারি, শিম বেগুন আলু দিয়ে পালং শাকের তরকারি করে নিয়েছি। আর হচ্ছে কি করলাম, এখানে বেগুন ভাজা, নিরামিষের দিনকে অনেক কিছু হয়। আর এটা করলাম বিট ভাজা, বিট আলু ভাজা। এখনই পঞ্চব্যঞ্জনে রান্না হয়ে গেছে। মুগের ডাল, পালং শাকের তরকারি, আলু ভাজা করলাম, বিট আলু ভাজা, আর এদিকে বেগুন ভাজা। আর এখনও আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, বাঁধাকপি হবে। এদিকে তো ভাত ফুটছে। তো আজকে বাঁধাকপির তরকারিটা নিরামিষভাবে করব, বেগুন শিম আলু দিয়ে করছি। তো দেখো, এটা খুবই ভালো লাগে, এতে ডালের বড়ি দিলে আরও ভালো লাগে। তো ডালের বড়িটা আজকে আমি দিইনি। তো এই রান্নাটা হয়ে গেলে আমার দুপুরের রান্না কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে দুপুরে সবাই খাওয়া দাওয়া করে নেব। কপিটা প্রায় হয়েই এসেছে। তো এখন লাঞ্চ করে নেব, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চা খাওয়ার পরে চলে আসলাম, আজকে কেক বানাবো। কালকে রাত্রে ভেবেছিলাম করব, কিন্তু হয়নি, এত কাজের ব্যস্ততা ছিল, তাই জন্য আর কিচ্ছু করতে পারিনি। তো আজকে কেক সন্ধেবেলাতে চা খাওয়ার পরে বসিয়ে দিয়েছি, কেকটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের একবার দেখিয়ে দেবো। তো আজকে একটু অন্যরকম করে করলাম, মানে দোকানের কেক যেমন হয় সেই রকম একটু স্পঞ্জি ভাবটা কম হবে, সেরকমভাবে কেকটা আজকে বানিয়েছি। রেসিপিটা, মানে কেকের রেসিপিটা অন্যদিনকে শেয়ার করব। তো আজকে সারাদিন যে রান্নাগুলো করলাম, আজকে তো এমনি সোমবার ছিল, নিরামিষ। তো কেকে ডিম দিয়েছি ঠিকই, আজকে তো আমরা খাবো না, কালকে খাবো, আজকে ওই জন্য রাত্রিরে করলাম। কালকে করলে কি হতো, আজকে খেতে হতো, বা আজকের দিনে আর খাইনি। খেলে একটা দিন মানে খাওয়াই যায়, কিন্তু আজকে আর আমরা কেউ যেহেতু নিরামিষ খাই, আজকে আর কেউ খাইনি। আর সেই জন্য এখন কমপ্লিট হয়, একটু সময় তো লাগে, গ্যাসে করছি, মাইক্রোওভেনে করি না, কেকটা ড্রাই হয়ে যায়। তো ওই জন্য আমি গ্যাসেই কেকটা বানাই, ওটাতেই বেশি ভালো হয়। ক্রিসমাসের দিন একটু যদি কেক না বানানো হয় তাহলে তো ঠিক ভালো লাগে না। তো দুটো জায়গাতে বসিয়ে দিয়েছি ব্যাটার। তো আজকের দিনে এটা বানাবো না সেটা তো হয় না, তাই আগে দেখা যাক কি হয়, কেমন হয়। কেকটা দেখো কত স্পঞ্জি হয়েছে, এই দেখো, দেখতে পাচ্ছ, ভীষণ স্পঞ্জি হয়েছে। একটু ঠান্ডা না হলে আমি তো নামাতে পারছি না, দেখো কত স্পঞ্জি হয়েছে কেকটা। একটু ঠান্ডা হলে আমি এটা বের করে নেব। তো আমার দুটো কেকই তৈরি হয়ে গেছে। ধরে নামাতে হবে। কেকটা দেখো কি সুন্দরভাবে উঠে গেছে, কোথাও পড়েনি। দেখো, এটাকে সোজা করবো এবারে। এটাতে ব্যাটারটা একটু কম ছিল, কিন্তু কি সুন্দর দেখো, ফ্ল্যাট কেকের মতন তৈরি হয়ে গেছে। মনে হয় যেন মানে বড় কেককে হাফ করে দেওয়া হয়েছে। এটা একটু ব্যাটার কম ছিল, ছোট বাটিতে, এই জন্য কন্টেনারে বসিয়েছিলাম। পুরো কেকটা দেখো কতটা স্পঞ্জি। দেখো, এটাকেও নামাবো, প্লেটের মধ্যে এটাকে নামিয়ে নিলাম। দেখো কি সুন্দর হয়েছে, এটা তো একদম পারফেক্ট উঠে গেছে, কোথাও পড়েনি। দুটো কন্টেনারের একটা কন্টেনারও পড়েনি, দেখো পারফেক্ট হয়েছে এটা। আজকে আর এটাকে কাটবো না, কালকে স্লাইস করবো এটাকে, কারণ খুবই স্পঞ্জি হয়েছে, কোনো এটাতে ডাউট নেই, দেখতে পাচ্ছ এই যে। তো
তো ওই জন্য সবটাই তোমাদের ডিটেলসে দেখালাম। ডিটেলসে বলতে কেকটার ব্যাটার দেখায়নি, কিন্তু কেকটা বানানোটা দেখালাম। তো আজকে ক্রিসমাস ডেতে এটাই করলাম, দুটো কেক বানিয়ে নিলাম। তো সবাইকে মেরি ক্রিসমাস। আবার আরেকবার বলছি, কালকেও বলেছি, আজকেও আরেকবার বলে দিলাম। তো এবারে রাত্রিতে আর যে কাজগুলো আছে সেগুলো করব, তারপর তোমাদের সঙ্গে লাস্ট দেখা হচ্ছে খাবারের ডিনারের পরে। এখন যাব গাছে জল দিতে, মানে সকালে দিই না, সন্ধ্যের দিকেই দিই। তো এখন গাছগুলোতে একটু জল দিয়ে দেবো, যেগুলোতে লাগবে, যেগুলো লাগবে না সেগুলো তো দেবো না। ভাতটা আমার করা হয়ে গেছে। তো দুপুরে যা ছিল, এই বাঁধাকপির তরকারি হবে, রাত্রিরে বাঁধাকপির তরকারি, আলু ভাজা, বেগুন ভাজা, যেগুলো আছে সেগুলো দিয়ে হয়ে যাবে। ডাল, এগুলো দিয়ে আজকে রাতে আমাদের হয়ে যাবে। যেহেতু আজকে সোমবার, সবই নিরামিষ হয়, তোমরা জানোই, আগেই বলেছি সোমবারে আমরা নিরামিষ খাই। তো সবই নিরামিষ তরকারি করেছি। তো এখন আর কিছু করব না, এগুলোতেই হয়ে যাবে। তো গাছে জলটা দিয়ে আসি। তো গাছে এখন জল দিয়ে দেবো সব গাছগুলোতে। এই সন্ধেবেলার দিকেই আমি গাছের সঙ্গে কিছুটা সময় কাটাই। তো রেগুলার তো জল দিতে হয় না, মানে 2-3 দিন বাদে বাদে জল দিই। তবুও সন্ধেবেলা একবার আসি, অনেকক্ষণ গাছের এখানে থাকি, গাছে কোনো ঘাস টাস হলে সেগুলো পরিষ্কার করে দিই। তো এইভাবে গাছেদের সঙ্গে সন্ধেবেলাটায় টাইমটা কাটাই। তো থাকতে অনেকক্ষণ ইচ্ছা করে, মানে এখান থেকে যেতে ইচ্ছা করে না। নিজের হাতে লাগানো গাছ যখন একটু একটু করে বড় হয়, সেগুলো দেখতে সত্যিই ভালো লাগে। এগুলো ইনডোর প্ল্যান্ট বলে 2-3 দিন বাদে বাদেই জল দিই। তো যখন জল দিই তখন অনেকটা সময় কাটাই। আর এমনিতেও রেগুলার আসি এখান থেকে এখানে আসলে আর যেতে ইচ্ছা করে না। দেখো প্রত্যেকটা গাছ কি সতেজ, মানে একদম গ্রিন হয়ে আছে পাতাগুলো। গাছে সব জল দিয়ে দিলাম। গাছটা খুব সুন্দর দেখতে। রাত্রিবেলায় গাছ যা সুন্দর লাগে। তো গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন গিয়ে ডিনারের জন্য রেডি করব। তো বাইরে তো কি পরিমাণে মাইক বাজছে, আজকে সব জায়গায় পিকনিক আর পিকনিক। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ব্লগটাকে আর বেশি বড় করব না, এখানেই এন্ড করব, কারণ রাত্রি অনেক হয়ে গেছে। তো রান্নাঘর থেকে শুরু করি, আর রান্নাঘরেই আজকে শেষ করছি। তো তোমাদেরও ডিনার নিশ্চয়ই হয়ে গেছে, আমার ডিনার কমপ্লিট, সমস্ত কাজ কমপ্লিট। তো বাইরেতেও গান শুনতে পাচ্ছি সারাক্ষণ, সন্ধ্যের থেকে পিকনিক চলছে। আর আজকে আমি সারাদিন কি করলাম সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব খুব ভালো লেগেছে। যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও। তো আর নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না। তো কালকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, হ্যাপি থেকো, ভালো থেকো, বি পজিটিভ থেকো, সবাইকে ভালো রেখো, নিজেরাও ভালো থেকো। তো এখন বলবো টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো।